আমি একটা মেয়েকে জানতাম, আস্তে আস্তে আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই। কখন যে এই বন্ধুত্বটা ভালোবাসা হয়ে গেল আমি বুঝতেও পারিনি। আর আমার সেই ভালোবাসার নাম হলো তনু। যে ভালোবাসা সেদিন শুরু হয়েছিল সেটা আজ শেষ হলো। আজ ওর বিয়ে। দয়া করে আমাকে এই প্রোগ্রামটা শুরু করার জন্য জোর করবেন না। আজ থেকে আমার প্রোগ্রামটা শেষ। ওকে। শিলিগুড়ি প্রোগ্রামে কে যাবে? স্যার দীপক যাবে। হ্যাঁ স্যার। দীঘা? আমি যাই স্যার। মালদা প্রোগ্রামে কে যাবে? আমি যাব স্যার। তাহলে এবারে বর্ধমান প্রোগ্রামে কে যাবে? স্যার রাহুল বর্ধমানে প্রোগ্রামটা যেতে চায়। এই কে আপনারা? কি চান? কোথায় যাচ্ছেন? কে আপনারা? রাহুলের প্রোগ্রামটা এখনো শুরু হচ্ছে না কেন? রাহুলের প্রোগ্রামটা শুরু করো তোমরা, নইলে আমরা সবাই মিলে রেডিও অফিস ভাঙচুর করব। প্রোগ্রামে রাহুল সবার সমস্যার সমাধান করতো, যেটা আমরা আবার চাই। ডাকুন ওকে, সবাই আমরা ওর সঙ্গে দেখা করতে চাই। ওকে ওকে ওকে, আপনারা দয়া করে শান্ত হন। আমাদের 8 ঘন্টা সময় দিন, আমরা রাহুলকে ফোন করছি। আপনারা দয়া করে একটু শান্ত হন প্লিজ। বিশ্ব, কোত্থেকে কিভাবে রাহুলকে খুঁজে বার করবে আমি জানতে চাই না। আমি এই মুহূর্তে রাহুলকে এখানে দেখতে চাই। আপনি টেনশন করবেন না স্যার, আমরা রাহুলকে খুঁজে আনবই। এই চল সবাই। হ্যাঁ চলো। হ্যালো। হ্যালো তুলি, আমি বিশ্বদা বলছি। হ্যাঁ বিশ্বদা বলো। তুলি রাহুল কোথায়? ওকে একটু ডাকো তো। আসলে আমি তো ভাবছিলাম যে তোমাকে জিজ্ঞেস করব যে দাদা কোথায়। দাদা এখানেও আসেনি, আর ও কোথায় আছে আমি নিজেও জানি না। মোবাইলও নিয়ে যায়নি ও। আমার খুব ভয় লাগছে বিশ্বদা। আসলে ও এখানেও আসেনি, তাই ভাবলাম যে তোমাকেই জিজ্ঞেস করি। তুমি কিছু চিন্তা করো না, হয়তো এখানেই কোথায় আছে। কিরে রাহুল কোথায়? এতক্ষণ হয়ে গেল এখনো এলো না তো। ও কিছুক্ষণেই চলে আসবে মা। ভগবান জানে কি যে হয়েছে ওর। তুমি জানো এরা কারা? এরা তোমাকে খুঁজতে এসেছে। এরা যা প্রশ্ন করবে তার জবাব দাও। আপনারা এতক্ষণ জিজ্ঞাসা করছিলেন না যে রাহুলের প্রোগ্রাম কেন শুরু হচ্ছে না? আর কে রাহুল? এই হচ্ছে রাহুল। এবার আপনাদের যা জিজ্ঞাসা করার একে করতে পারেন। আপনারা আপনাদের প্রশ্ন করুন। দাদা, আপনার প্রোগ্রামটা হঠাৎ বন্ধ করে দিলেন কেন? আমরা রোজ 8 ঘন্টা করে আপনার প্রোগ্রামটা শুনি, আর শুনতে শুনতে আমাদের যা সমস্যা তার সমাধান করে ফেলি। আমাদের মতো গরিব মহিলাদের আপনি উৎসাহ দেন, কিন্তু এখন আপনার প্রোগ্রামটা হচ্ছে না কেন? মনে সাহস করে আমাদের দিকে তাকান। আপনি চুপ করে দাঁড়িয়ে কেন? জবাব দিন। আপনি গোপাল নাম একজন ট্যাক্সি ড্রাইভারকে কিছু উপদেশ দিয়েছিলেন। আমরা সব ট্যাক্সি ড্রাইভার সেটা শুনেছি, আর আপনার কথাতেই আমরা নিজেদের সবার সেবক বলে মনে করি। শুধু পেটের জন্যই নয়, আমরা যাত্রীদেরকে দায়িত্ব নিয়ে গন্তব্যে পৌঁছে দিই।
আর সেই জন্যই তো আপনার প্রোগ্রামটা আবার শুনতে চাই। রাহুল, দয়া করে কথা বলুন। আমি আমার ছেলের মুখে কোনোদিন মিথ্যে কথা শুনিনি। তোমার কথা শুনে মনে হয় আমার নিজের ছেলের কথা শুনছি। এখন তুমি যদি প্রোগ্রামটা না করো তাহলে আমাকে কে মা বলে ডাকবে? আঙ্কেল, তুমি জানো আমি কে? আমি ঐশ্বর্য। সবাই তোমাকে জিজ্ঞেস করছে তুমি প্রোগ্রামটা কেন বন্ধ করে দিয়েছো, কিন্তু তুমি কারোর কথা কোনো উত্তর দিচ্ছ না। আর আমি যদি জিজ্ঞেস করি তুমি আমায় বলবে? আমি জানি তুমি আমায় বলবে, কারণ একদিন তোমায় আমি হাসিয়েছিলাম। আঙ্কেল, তুমি তো সবাইকে বলো সব দুঃখ ভুলে যেতে, কিন্তু জীবনে তো এরকম অনেক দুঃখই আছে যা কখনো ভোলা যায় না। আমি বুঝতে পারছি তোমার জীবনেও এরকম অনেক ঘটনা ঘটেছে। আমরা যখন তোমাকে দেখব তখন আমরা জানতে পারবো তোমার কি হয়েছে। তুমি এতদিন ধরে আমাদের সবার সমস্যার সমাধান করেছো, কিন্তু এখনো অবধি তোমার সমস্যার কথা আমাদের কাউকে জানাওনি। আঙ্কেল, আমি এত দূর থেকে এসেছি শুধু তোমাকে ভালোবাসি বলে। প্লিজ আঙ্কেল, আমাদের বলো না। তুমি আমাকে সব সময়ের জন্য হাসিয়েছো, কিন্তু তোমার দুঃখটা কি আমি এই অবস্থায় থেকেও জানতে এসেছি। আঙ্কেল, আমার নাম ঐশ্বর্য। তুমি আমার ঐশ্বর্য একবারও দেখবে না? একবার তাকাও প্লিজ আঙ্কেল, একবার তাকাও আমার দিকে, তাকাও না। প্লিজ আঙ্কেল, কথা বলো। তুমি একবার কথা বলো না, বলো না কথা আঙ্কেল। তোমাদের এই ভালোবাসা দেখে আমি নিজেকে সত্যি খুব ভাগ্যবান বলে মনে করছি। যদি কেউ আমাদের ছেড়ে চলে যায়, সে যেই হোক, মা, বাবা, বোন, চোখ থেকে জল বেরিয়েই আসে। কিন্তু কিছুদিন পর হয়তো সেটাকে ভোলাও যায়। কিন্তু যদি জীবনে কখনো ভালোবাসা আসে আর খুব অল্প সময়ের জন্য আমাদের সাথে থেকে চলে যায়, তখন চোখ থেকে জল বেরোয় না, তখন বাঁচাটাই মুশকিল হয়ে যায়। আর যখন বোঝা যায় যে এই ভালোবাসাকে বাঁচানো সম্ভব নয়, এমনকি রাহুলও পারবে না, আমি শুধু বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আমার আর কিছু করার ক্ষমতা নেই। আমাকে ক্ষমা করে দিন। আমি একটা মেয়েকে জানতাম, আস্তে আস্তে আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই। তারপর কখন যে এই বন্ধুত্বটা ভালোবাসা হয়ে গেল
আমি বুঝতেও পারিনি। আর আমার সেই ভালোবাসার নাম হলো তনু। তবে আমার এই কষ্টের জন্যে তনুর কিন্তু কোনো দোষ নেই, কারণ ও তো জানতোই না যে আমি ওকে ভালোবাসি। যে ভালোবাসা সেদিন শুরু হয়েছিল সেটা আজ শেষ হলো। আজ ওর বিয়ে। আজ একটা অদ্ভুত দিন। আজ একটা নতুন সম্পর্কের শুরু। আজ আমার ভালোবাসার শেষ দিন। আজ আমার খুব কষ্টের দিন। আমি অনেক দিন ধরে আপনাদের দুঃখ কষ্টকে দূর করার চেষ্টা করেছি আমার এই প্রোগ্রামের মাধ্যমে। আর আজকে আমি আমার দুঃখ আপনাদের সঙ্গে ভাগ করছি। আমি কোনোদিনও ভাবিনি যে আমার জীবনে এমনও দিন আসতে পারে। আজ সেই দিনটা এসেছে। এতদিন আমি আপনাদের সান্ত্বনা দিয়েছি, তার বদলে আজ আপনারা আমাকে সান্ত্বনা দিতে এলে সেটা ভুল হবে, কারণ আপনারা আমার সম্পর্কে কিচ্ছু জানেন না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমাকে এই প্রোগ্রামটা শুরু করার জন্য জোর করবেন না। আজ থেকে আমার প্রোগ্রামটা শেষ। ওকে, বাই। তুমি ভাবছো আমি তোমাকে কেন এখানে নিয়ে এসেছি, তাই তো? রেডিওতে রাহুলের সব কথা শোনার পর আমি যদি চুপ করে থাকতাম তাহলে ভগবান হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করতো না। তুমি জানো আমি কে? কিছুদিন আগে আমি জীবন মৃত্যুর সাথে লড়াই করছিলাম, আর তখন রাহুল রাস্তায় রাস্তায় একটা লাইভ প্রোগ্রাম করে টাকা কালেক্ট করছে আমাকে বাঁচানোর জন্য। আজ আমি বেঁচে আছি শুধু রাহুলের জন্য, আর এখন রাহুল তোমাকেও ছেড়ে দিয়েছে আমার জন্য। তনু, একটা ছেলে আর একটা মেয়ে যখন একে অপরের সাথে থাকে তার মানে এই নয় যে তারা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু ব্যাপারটা যদি সত্যি সত্যি ভালোবাসার হয় তাহলে কিছু লুকোনো উচিত নয়। বিনা দ্বিধায় একে অপরকে সব সত্যি কথা বলা উচিত, কিন্তু সেই বলাটা যদি দেরি করে হয় তাহলেই সমস্যা শুরু হয়। তনু, রাহুল যা বলেছে সেটা শুধু প্রোগ্রামের জন্যই বলেনি, ওর মন থেকে বলেছে। তনু, আমি যদি তোমায় বিয়ে করি তাহলে রাহুল হয়তো মরেই যাবে। না তনু, আমি তোমার যোগ্য নই। তার মানে এই নয় যে আমি এক বিশাল ত্যাগ করে মহান হতে চাইছি। রাহুল তোমায় সত্যি খুব ভালোবাসে। তনু, আমি তোমার উপর কোনো বোঝা চাপাতে চাই না। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে।
তুমি এতদিন সবকিছু আমাকে কেন বলনি? আমি তোমাকে জিজ্ঞেস করছি, কেন বলনি? কেন বলনি? কেন বলনি তুমি? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।